মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত। ইরান ঘোষণা করেছে তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক হামলায় ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট অঞ্চল ভেদ করেই পরমাণু কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। যদিও মিসাইলগুলোতে ছিল না কোনো বিস্ফোরক, তবে সামরিক দুনিয়ায় এটি এক শক্তিশালী বার্তা। আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছি ইরান ইসরায়েলের সংঘাতের এই চমকপ্রদ মোড়। 2023 সালের ইসরায়েলে যখন ফিলিস্তিনে ব্যাপক স্থল অভিযান শুরু করে, তখন থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র হয়। হাজারো নারী ও শিশুর মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গন নড়েচড়ে বসে। কিন্তু ফিলিস্তিনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত অবস্থান নেয় ইরান। প্রথম দিকে তারা পরোক্ষভাবে হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছিল। কিন্তু সময়ের সঙ্গে তারা ভাষা বদলায় এবং বদলায় ভূমিকা। ইরান সরাসরি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয়। সর্বশেষ ঘটনার কেন্দ্রবিন্দু হল ইরানের তৈরি নতুন হায়দার সিরিজ ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি দূরপাল্লার এই মিসাইলগুলো আধুনিক রাডার অ্যাভয়েডিং প্রযুক্তি সম্পন্ন, যেগুলোকে থামানো প্রায় অসম্ভব। পরীক্ষামূলক হামলার রাতে ইরান একযোগে কয়েক ডজন মিসাইল ছোড়ে। আয়রন ডোম সক্রিয় হলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। রিপোর্ট বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল আটকাতে ব্যর্থ হয়। কিছু মিসাইল আকাশে ধ্বংস হলেও বেশিরভাগই পথচ্যুত না হয়ে সরাসরি গন্তব্যে পৌঁছে যায়। ইরান যে শুধু সতর্কবার্তা দিতে চেয়েছে তার স্পষ্ট প্রমাণ মিসাইলগুলোতে বিস্ফোরক ছিল না। তেহরান জানায় তারা শুধু দেখাতে চেয়েছে যে চাইলেই ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাতেও তারা পৌঁছে যেতে পারে। তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু গবেষণা কেন্দ্র। মিসাইলটি ভবনের বাইরের নিরাপত্তা বেল্ট ভেদ করে সীমান্ত ভাগে আঘাত হানে। বিস্ফোরণ না থাকায় বড় কোনো ক্ষতি হয়নি, তবে ঘটনার প্রতীকী গুরুত্বই সবচেয়ে বেশি। ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি রাষ্ট্রের পরমাণু স্থাপনা সম্পূর্ণ নিরাপদ, তবে তারা স্বীকার করেছে যে এই হামলায় আয়রন ডোমের সীমাবদ্ধতায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ ইসরায়েলকে শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক চাপেও ফেলেছে। কারণ এই প্রথমবার কোনো শত্রু দেশ ইসরায়েলের পরমাণু এলাকা পর্যন্ত পৌঁছতে সক্ষম হলো। যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। মার্কিন প্রশাসন বলেছে ইরানের এই প্রদর্শনিক আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই বিপজ্জনক দৃষ্টান্ত। ওয়াশিংটন সরাসরি ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা বৃদ্ধি এবং প্রতিরক্ষা প্রযুক্তি আপগ্রেডের আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই হামলায় ইরানের একটি কৌশল। বিস্ফোরকহীন মিসাইল পাঠিয়ে তারা আন্তর্জাতিক আইন ভাঙেনি, আবার ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে যদি চায় আরও বড় কিছু ঘটাতে পারে। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করেই ইরান ও ইসরায়েলের বিরোধ এখন নতুন রূপ নিচ্ছে। ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে, আর ইরান দেখিয়েছে তারাও এবার আধুনিক প্রযুক্তির মালিক। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের সামরিক রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তবে এতটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আরও অনিশ্চিত। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ ও নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।